বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টের দেখিয়ে দিয়েছে। সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই, বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচন করা উচিত। যুক্তিবদ্ধভাবে ক্ষমতার লোভকে সংগ্রাম করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় যেতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় যেতে চাই। যিনি আদর্শ পালন করেন, এই নীতি আদর্শকে গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, অবশ্যই সাবির সেই রাস্তা আমি দেখতেছি, আমার চোখের সামনে আমি দেখতেছি। এই সংস্কৃতির মধ্যে বারবার হবে, কোরআন সুন্নাহ হবে, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছাবে। ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মানবের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিব রাজ্যের হিসেবে উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিশ পাচার হবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বিচার করে মানুষ আর খুন হবে না, গুণ হবে। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে। আসুন ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন, যদি আমরা মোনাফিকি না করি, কাজের পথে যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম। আমার হয়ে যায় আমরা সে মানুষ সচেতন, তার কথা সচেতন হয়েছে যে আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাসস্থানের নাম দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই ইসরায়েল ইরানি আক্রমণকে ফেলেছিল, মুহূর্তের মধ্যে নিশ্চিত হয়ে গেলে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথা থেকে বম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে। সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই, বিএনপি কেন মানছে না? বিএনপি দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কেন বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচন করা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টের দেখিয়ে দিয়েছে। আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে
96 ক্ষমতা আসতে পারে নাই। আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপি ইশতেহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিকে ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য রক্ত দেয়, জীবন দেয়। আর গরিব দুঃখী মেহনত মানুষ ক্ষুধার্ত থাকবে না। বাংলাদেশের একজন মানুষও খুনা আকাশে থাকবে না। বাংলাদেশের একজন গরিব রাজনীতিহীন থাকবে না। আমার বাংলাদেশের কোনো মানুষ খুন হবে না, খুন হবে না। বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার বাস্তবায়ন হবে। তার শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার বাবা-মারা ইসলাম দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি ভরে আক্রমণ করতে পারবে না। তোমার দাড়ি কাটবে, এই দৃশ্য দেখার জন্য সত্য জানি। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআনের সুন্নাহ আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয়, রক্ত দেয় নাই।